মৌসুমী ব্যবসায়ীরা বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করছেন চামড়া। এ নিয়ে আমরা আরও বিস্তারিত জানতে চাই। গাবতলী উপজেলার দুর্গাহাটা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব সেলিম। সেলিম, এবছর কেমন চামড়ার দাম মিলছে এবং চামড়া ক্রেতার কোনো সংকট রয়েছে কিনা, সার্বিকভাবে পরিস্থিতি কি জানাবেন? বগুড়ার গাবতলী উপজেলার প্রত্যন্ত গ্রাম দুর্গাহাটার একটি মাদ্রাসা মাঠে রয়েছে। এই ধরনের খোলা মাঠগুলোতেই গ্রাম অঞ্চলের যে কুরবানিগুলো হয়ে থাকে এই ধরনের নির্ধারিত জায়গাতেই হয়ে থাকে। আর এই জায়গাগুলো থেকে যারা পশুর চামড়া ক্রয় করে থাকেন তারা মৌসুমি ব্যবসায়ী এবং ফরিয়া বলা হয় তাদেরকে, তারা এখান থেকে চামড়া কিনে বগুড়া শহরের যারা আড়তদার রয়েছেন তাদের কাছে সেই চামড়াগুলো সরবরাহ করে থাকেন। এবং তাদের সাথে আমাদের কথা হয়েছে, তাদের এই বছর কিছুটা ফরিয়া এবং মৌসুমি ব্যবসায়ীদের সংকট দেখেছি। তাদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে এর আগে কুরবানির ঈদগুলোর আগেই তাদেরকে অর্থ সরবরাহ করতো আড়তদাররা এবং তারা সেখান থেকে এখান থেকে চামড়া কিনে সেই আড়তে দিলে সেখান থেকে কিছুটা লভ্যাংশ পেতেন। তবে এবছর চামড়ার ব্যবসায় কিছুটা অনিশ্চয়তা থাকায় তাদেরকে অর্থ সরবরাহ করা হয়নি, যে কারণে চামড়ার ক্রেতা কিছুটা এবছর কম। আর এই বিষয় নিয়ে আমরা ব্যবসায়ী এবং আড়তদারদের সাথেও কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে তাদের যে মোটা অঙ্কের টাকা ট্যানারি মালিকদের কাছে আটকে রয়েছে, যে কারণে তারা চামড়ার ব্যবসায় খুব একটা ভালো ফলাফল পাচ্ছেন না, যে কারণে ব্যবসায়ীরা অনেকটা অন্য পেশায় চলে যাচ্ছেন। এবং বগুড়ায় কিছুদিন আগেও 30 জন বড় বড় চামড়ার ব্যবসায়ী ছিলেন, সেখানে হাতে গোনা মাত্র কয়েকজন রয়েছে। এই বিষয় নিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে তারা বাণিজ্য মন্ত্রণালয়েও জানিয়েছে, কিন্তু সেই সংকট নিরসনের আগেই কুরবানির ঈদ হয়েছে, যে কারণে এবছর আসলে এই চামড়ার ব্যবসায় কিছুটা অনিশ্চয়তা রয়েছে। আর এই যে মাঠে রয়েছে এই মাঠের 12টি গরু এবং 25টি খাসির চামড়া বিক্রি হয়েছে মাত্র 5,300 টাকায়, একেবারে খুব কম মূল্যে বিক্রি হয়েছে। এই ছিল আমার কাছে বগুড়া থেকে চামড়ার কেনাকাটার সব শেষ খবর। আবির, বগুড়ায় পশু কোরবানির পর এখন চামড়া সংগ্রহের কাজ চলছে, সে খবর জানছিলাম। দেখছেন এখন দুপুর।